সবাই মনোযোগ দিয়ে 34 নাম্বার যে সিকিউটা আছে আমি একটু তুলে ধরতেছি, কথা বলো না। a equal to sin theta সুজি পকেট a equal to 30 ডিগ্রি। এবারে আসো কতে বলছে cos a minus sin a এর মান নির্ণয় করো। a হচ্ছে 30 ডিগ্রি, প্রদত্ত রাশি cos a minus sin a cos 30 ডিগ্রি minus sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি কারণ মান মুখস্থ আছে? cos 30 ডিগ্রি √3/2 sin 30 half লসাগু করলে √3 - 1 divided by 2। আশা করি সবাই বুঝছো। cos 30 ডিগ্রি ক্যালকুলেটরে মান বসাও। আর কিভাবে cos 30 ডিগ্রি √3/2 হয়, sin 30 কিভাবে হাফ হয় সেটা যদি জানতে চাও তাহলে একটা ক্লাসে আমি 9.2 এর প্রথম ক্লাসে এটা 6 থেকে ব্যাখ্যা করছিলাম তোমাদের কিভাবে মানগুলো আসে। ক্লাসের রেকর্ডিংটা দেখে দিও, গ্রুপে আমি দিয়ে দিব, ঠিক আছে? আজকে ক্লাসের পরে 3, 9 আর 17 তো রিসেন্টলি করেছে, 17 তো এই যে 2-1 দিন আগে করে। আচ্ছা না চ্যাপ্টার 9 তোমরা পরীক্ষা দিছো না? আচ্ছা আজকে বা কালকে দিও। রবিবার দিও। হ্যাঁ আবার আজকে আছে তারপর একটা আছে দাওয়াত। হ্যাঁ দাওয়াত তো না, রেস্টুরেন্টে যাব। আচ্ছা হইছে থাক। আচ্ছা আমাকে বলছে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 যদি হয় তাহলে প্রমাণ করো a বাই b টু দি পাওয়ার 4 মাইনাস a বাই b হোল স্কয়ার। আচ্ছা কেউ কি বলতে পারবা a বাই b কত? sin বাই cos tan থিটা হবে, তার মানে a বাই b মানে হলো tan থিটা, এটা মাথায় রাখ। আচ্ছা এবার a মানে কত? sin, তাহলে sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। আচ্ছা এই sin স্কয়ার থিটাকে ডানে পাঠায় দাও। মুখস্থ আছে তো সূত্র নাকি? নাকি এখনো পর্যন্ত ত্রিকোণমিতির সূত্র মুখস্থ হয় নাই? এমন কেউ আছো? 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত বল? 1 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার sin টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হলো cos স্কয়ার থিটা। আচ্ছা এই পর্যন্ত থাকুক, আমাকে প্রমাণটা কি করতে বলছে সেটা একটু দেখে আসি। a by b to the power 4 minus a by b whole square। এই জন্য a by b এর মানটা আগে বের করে নিছি। a by b কত? tan থিটা। ওকে, উপরের পার্টটুকু আশা করি লেখা হয়ে গেছে, ক পার্টটুকু আমি মুছে দিচ্ছি। এবার লেফট সাইড a by b to the power 4 a by b square। a by b মানে 10 to the power 4 minus 10 square। এবার কথা শুনো, 10 to the power 4 কে sin to the power 4 divided by cos to the power 4 থিটা বলা যায়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসে সবাই? 10 কে sin by cos লেখা যায় না? আচ্ছা এবার কেউ বলবা sin to the power 4 মানে কত? cos স্কয়ার থিটা বের করে রাখ। তাহলে এই মানটা বসাই দাও, cos স্কয়ার থিটা বাই cos to the power 4 থিটা minus tan স্কয়ার থিটা। আচ্ছা ডানে জায়গা আছে এখানে। এবার cos স্কয়ার আর নিচে cos to the power 4 কাটাকাটি করলে কি হবে? 1 বাই cos স্কয়ার। কারো কি মুখস্থ আছে 1 বাই cos স্কয়ার থিটা মানে কত? anyone in the class? sec স্কয়ার থিটা। এক্সেলেন্ট। sec স্কয়ার থিটা minus tan স্কয়ার থিটা। এরা এটাই না ত্রিকোণমিতির সূত্র, sec স্কয়ার minus tan স্কয়ার কত? 1 হয়। আর cosec স্কয়ার minus cot স্কয়ার হচ্ছে 1। তো এটা হলো আলটিমেটলি রাইট সাইড। হ্যাঁ বইয়ের অঙ্ক কিন্তু দেখছো যে a b দিয়ে বানায় দেওয়া হয়, বুঝছো? মানে a b বা ফাংশন দিয়ে বানায় দিই বইয়েরই অঙ্ক। এই বইয়ের অঙ্কটা কেমন ছিল জানো? sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4 মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। মানে এই যে a b এগুলো ছিল। হ্যাঁ শিওর।
আমি আনকমন সিকিউ গুলো সলভ করে দিব, যেগুলো বইয়ের মধ্যে বইয়ে আছে কিন্তু এইটা যে পজিশনে টেবিল যে পজিশনে বইছে, মানে আমাদের কি টেবিলে এনে বসছে, আমাদের এনে বসতে হয়, এর লেগে বা আমাদের আর টেবিলের দিকে এদিকে বসাতে এদিকে সোজা মানে সবাই তো এভাবে বসছে, আমি কেন এইভাবে বসব? ডান হাত বাম হাতে কোনো সমস্যা, ঠিক আছে দুই হাতেই লিখতে পারি না, আমার ভালো হয়েছে বাম হাতে দিয়ে, কারণ এটা তো ব্যথা, এটা তো ঠিক আছে লিখতে পারছি। আচ্ছা তোমাদের ভালো টিকা দিচ্ছি তো, ফাইজান ভালো টিকা পাইছো তোমরা সবাই? তোমরা কি এক ডোজ, সেকেন্ড ডোজ দিবে আবার এক মাস পর? অভাগা তোমরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার এইটা আসলে 9.1 এর অঙ্ক ছিল, 9.2 এর হচ্ছে মান নির্ণয়, থিটার মান নির্ণয় ডিগ্রি সংক্রান্ত, √2 স্কয়ার। আচ্ছা এবার গ √2 স্কয়ার -1 + √2a বানানো আছে অঙ্কটা দেখো, +1 = 0, বলছে থিটা মান 0 থেকে 90 এর মাঝে, তার মানে কি সূক্ষ্মকোণ। তবে এটা কিন্তু সূক্ষ্মকোণের শর্ত না, মানে সূক্ষ্মকোণ বলে 0 হতে পারবে না 90 হতে পারবে না, মানে খালি লেস দেন আর ইকুয়াল টু দিস, তাহলে এটা আসলে সূক্ষ্মকোণের শর্ত না, 0 থেকে 90 এর মধ্যে 0 আর 90 ও হতে পারে। আচ্ছা এই হলো sin থিটা ছিল তাই না ভাইয়া, √2 sin স্কয়ার থিটা -1 + √2 sin থিটা + 1, √2 sin স্কয়ার থিটা বাংলা গুণ কইরা দাও এটার সাথে এটা, তাই না? ও থাকবে সমস্যা, বাইরের মানুষজন একটু বাতাস। আচ্ছা হ্যাঁ আমাদের তো বলছে সব বেশি নষ্ট, যদি কি সব বেশি চলছে আমাদের মানে ছাড়ে নাই। আচ্ছা sin থিটা কমন, -1 কমন, আচ্ছা দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, হয় এটা 0 অথবা এটা 0, তাই না? হয় অথবা। sin থিটা 1/√2, তারও কি মুখস্থ আছে sin কত হলে 1/√2 হয়? 45, ভেরি গুড। আর ক্যালকুলেটরে বের করা যায়, আসলে √2/2, হ্যাঁ √2/2 আর 1/√2 একই কথা, উপর নিচে √2 দিয়ে গুণ করলে √2/2। ক্যালকুলেটরে √2/2 কেন আসে বলতো, ভগ্নাংশের ঘরে রুট রাখা যায় না, ক্যালকুলেটরে 45, অথবা sin থিটা -1 = 0, কেউ কি বলতে পারবা sin কত হলে 1? sin 90 ডিগ্রি মানে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই যে খেয়াল করো একটা জিনিস, এখানে যদি বলতো থিটা সূক্ষ্মকোণ তাহলে এই উত্তরটা হইতো না, সূক্ষ্মকোণ হইলে 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে পারে, 90 ডিগ্রি হইলে হবে, কিন্তু এখানে যেহেতু বলছে যে 0 আর 90 ও হইতে পারবে, তাহলে এটা কি উত্তর হবে না? তাহলে মানে ইকুয়াল টু 90 তো হইতে পারে, তাহলে অ্যানসারটা দুইটাই হবে, 45 আর 90 ডিগ্রি। বুঝতে পারছো ক্লাসের সবাই? $45 ডিগ্রি 90 ডিগ্রি দুইটা অ্যানসারই হবে গ্রহণযোগ্য। নম্বর সিকিউটা করে দিব আমরা।
সিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করো, আর এমসিকিউ এর শীট গুলো আমি একবারে দিয়ে দিব তোমাদের, ওগুলোর অ্যান্সার সহ দিব। হ্যাঁ, তাতে হবে কি তোমরা চেক করতে পারবা, মানে নিজেরা মিলাই নিতে পারবে। আর এগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ মানে বইয়ের পাশাপাশি সৃজনশীল এই শীট গুলো প্র্যাকটিস করো। যারা 3টা শীট অলরেডি দিছি, আর নেক্সট উইকে বাকি 2টা দিব, যে 6 আর 7 জ্যামিতি অংশ সবারই আছে, এটা 6 7 ওইটা আমি রেডি করতেছি আর। আচ্ছা 37 নাম্বার সিকিউ দেখ, কোসেক থিটা 2 হলে ক দেয়া আছে, কোসেক থিটা 2 বলছে কট থিটা এর মান বাইর করো, কত 37 এর ক 37। হ্যাঁ মানে শেষের গুলাই করাচ্ছি, কারণ এগুলো আনকমন, প্রথম গুলো একটু কমন আছে, না আনকমনও আছে, আমি 23 নাম্বার আমি দেখাই দেব। আচ্ছা কোসেক থিটা 2 বর্গ করো, কট থিটার মান বের করতে বলছে। কেন বর্গ করতেছি বলো তো? কোসেক স্কয়ার থিটা মানে 1 প্লাস কট স্কয়ার থিটা, বুঝছো আমার কথা? বর্গ করছি, সাইড নোট দিও বর্গ করে। হ্যাঁ cos গুলোতে তো কাটি। 1 প্লাস কট স্কয়ার থিটা লেখা যায়, তাহলে কট স্কয়ার থিটা 3, কট থিটা কত হবে? প্লাস মাইনাস রুট 3। আচ্ছা কোথাও বলে নাই, তাই আমার কথা শোনো, কোথাও বলে নাই যে থিটা সূক্ষ্মকোণ, বলছে এ আর বি সূক্ষ্মকোণ, আরেকটা উদ্দীপকে আছে। তো কট থিটা যদি সূক্ষ্মকোণ না, থিটা যদি সূক্ষ্মকোণ বলতো তাহলে প্লাস লিখতে পারতো, কারণ আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, তাই না? মানে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ হয়, 0 থেকে 90 এর মধ্যে কোনো মাইনাস মান হয় না, তাই না? আচ্ছা ক শেষ, খ নাম্বারটা তোমাদের দিয়ে করাবো। এই কথা নাই, কথা বলো না প্রিয়ন্ত। আচ্ছা দেয়া আছে x ইকুয়াল টু হলো sec b আর y ইকুয়াল টু হলো tan b, এবং x minus y by x plus y 2 minus root 3 divided by 2 plus root 3। ভেরা যোজন বিয়োজন মনে আছে? যোজন বিয়োজন মানে লব যোগ হর আর নিচে লব মাইনাস হর, ব্যস্তকরণ করো আগে। আমাকে বলছে এখান থেকে বি এর মান 60 ডিগ্রি হবে, প্রমাণ করো। ব্যস্ত বুঝো ভাইয়া, উল্টা উল্টা বা, কারণ প্লাসটা উপরে থাকলে আমাদের ভাল লাগে, তাই না? এটাকে বলা হয় ব্যস্তকরণ। এইবার তুমি আগে মান বসায় না ভাইয়া, আগে যোজন বিয়োজন করো, মান বসাইলে আজকে লেখা বড় হবে, তাই না? যোজন বিয়োজন করো, x প্লাস y প্লাস কত আর x প্লাস y মাইনাস x প্লাস y 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3, আর নিচে কত 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। সাইড নোট কি? যোজন বিয়োজন। আর মানগুলো বসাবো, x আর y এর b এর মানটা 60 ডিগ্রি প্রমাণ করতে দিবি না।
80 পাওনি তোমরা 3 আর 17 তো পাওনি তাই তো হ্যাঁ এইটা পাওনি 37 নাম্বারটা দেখ আচ্ছা মিলছে আচ্ছা 2x by 2y 2 কাটা যায় হ্যাঁ আর উপরে 4 by 2 root 3 x by y 2 by root 3 এবার শুনো x কত sec b tan b sec b মানে কত 1 by cos আর tan b হলো sin by cos উল্টায় গেলে কি হবে cos by sin এবার শুনো কাটাকাটি 1 by sin হয় না ব্যস্তকরণ করে দাও sin b কত √3 by 2 আমাদের মুখস্থ sin 60 ডিগ্রি হলে কি হয় cosec কি হবে হ্যাঁ 1 by sin মানে cosec তা করলেও হবে ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীল এগুলো যেগুলো পড়াই দিচ্ছি তোমাদের আচ্ছা শুনো তোমরা আমি তো সিকিউ গুলো করাই দিচ্ছি গ্রুপে এই কথা নাই আমি 3 9 17 6 আর 7 এইগুলা ক্লাসগুলো তো আগে নিচ্ছি রেকর্ডেড ক্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি লিংকগুলো এখন তোমাদের একটু পরে ক্লাস শেষে দিয়ে দিই তোমরা এগুলা ক্লাসগুলো দেখো আর তারপরে মানে নেক্সট উইকে তো আমরা 6 7 করাবো তো এর জন্য আগে তুমি 6 7 দেখে আসবা জ্যামিতি না দেখে আসলে তুমি তো পারবা না সৃজনশীল বুঝতে পারো বুঝছো আমার কথা 9 না হয় বুঝবা কারণ অনেকেই ত্রিকোণমিতির সূত্র মুখস্থ আছে এর আগে 3 17 করাইছি 3 তো তোমরা ক্লাস 8 থেকে করে আসতেছো 8 কেন 7 থেকে করে আসতেছো তাই না আর 17 নাম্বার চ্যাপ্টারও তোমরা এটা করছিলা কিন্তু আমরা রিসেন্টলি করলাম তারপরে সিকিউ এমসিকিউ গুলো দিছি ওগুলো একটু দেখবা আচ্ছা তাহলে এটাও চলে গেল 37 নাম্বার শেষ ও না শেষ হয়নি সরি গস কোসেক কে মাইনাস কট কে 4/3 এ আর বি সূক্ষ্মকোণ গ আচ্ছা বলছে sin a প্লাস cos এর মান নির্ণয় করতে হ্যাঁ তোমাদের আমি হেল্প করি এই অঙ্ক তোমরা করছো আমি বলি এটার এক নাম্বার ইকুয়েশন দাও এখন কোসেক স্কয়ার আর মাইনাস কট স্কয়ার একটা সূত্র আছে না 1 জানা আছে কোসেক স্কয়ার a আমার আলটিমেট টার্গেট হলো sin a আর cos a বের করা কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইকুয়াল টু হলো 1 এটা কোন সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু হলো 1 কোসেক a মাইনাস কট a কত এটা ওই পাশে গেলে 3/4 হবে কোসেক a প্লাস কট a হবে 3/4 এটা 2 নাম্বার ইকুয়েশন এবার 1 আর 2 আমি যোগ করব তাইলে আমি কি পাওয়া যাব কোসেক a পাওয়া যাব কোসেক a পাইলে উল্টা কি পাওয়া যাব sin a কোসেক a মানে কি 1/sin a না উপরটা নিচে জায়গা আছে হ্যাঁ 1 যোগ 2 এইভাবে পরীক্ষায় লিখো না দেখো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করো फोर बाई थ्री प्लस 3/4 কটে কটে কাটা গেল 2 কোসেক লসাগু কত ডানের ঘাত 12 16 প্লাস 9 তাহলে 2 ওই পাশে পাঠিয়ে দিলে কোসেক a হবে
আচ্ছা হ্যাঁ 25/24 সো সাইনে কত 24/25 বুঝতে পারছি এবার আমার কথা শুনো সাইনে হয়ে গেছে এবার কজে হইলে কাজ হয়ে যাবে কজে বের করা যায় আমরা জানি না কজ স্কয়ার a = কত 1 মাইনাস sin স্কয়ার a sin পাইলে আমরা cos ইজিলি পাই আর একটা জিনিস মনে রাখো এখানে কি কোনো মাইনাস হবে না কেন হবে না বলো a আর b কি সূক্ষ্মকোণ আবার cos স্কয়ার a = 1 মাইনাস sin স্কয়ার a cos স্কয়ার a = 1 মাইনাস sin স্কয়ার কত 576/625 বিয়োগ করলে হ্যাঁ 49/625 পাই রুট করলে নরমালি প্লাস মাইনাস হইতো এখানে কি হবে তো লসাগু করছি ভাই এটা স্কয়ার করে আর লসাগু করছি রুট করলে 7/25 হবে সো cos এ হইলো 7/25 এবার তোমরা প্রদত্ত রাশিটা করো দেখি sin a প্লাস cos 24/25 7/25 31/25 আচ্ছা না না ক্যালকুলেটরে বসায় মানে দশমিক আকারে না নেওয়াই বুঝছো ভগ্নাংশ আকারে রেখে দিই আশা করি ক্লাসের সবাই বুঝছো 31 নাম্বার সিকিউটাও 37 নাম্বারও শেষ হয়ে গেল এবারে আমি খুব ইম্পর্টেন্ট একটা সিকিউ করে দিব সেটা হইলো 29 নাম্বার 29 29 নাম্বার সিকিউটা একটু দেখে নাও তোমাদের হাতের শীট আছে x হলো sin থিটা y হলো cos থিটা y/x * √1 - y² = y প্রমাণ করতে হবে 29 পাইছো মুছে দেখ হ্যাঁ নাকি শেষ হয়ে গেছে আগেরটা লেখো আছে ক 29 ক x sin থিটা y হলো cos থিটা লেফট সাইড y/x * √1 আর 2 মিলে সবগুলাই 1 2 মিলে মানে কয়েকটা আছে শুধু 9.2 এগুলো আমি দেখাইছিলাম তোমাদের তাই না তা দুইটাই করাই কারণ কি আমরা এই যে তোমাদের অনুশীলনী 17 আছে গড় মধ্য প্রচুরক ওইগুলা নাই এগুলো পড়াইলে কেমন দেখা যায় মানে আমি মানে শার্ট পরলাম প্যান্ট পরলাম না এটা কেমন দেখা যায় তো একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করি তাই না যেটা পড়বো সেটা কমপ্লিট করি কিছুই খাবো না মানে ধরো যে রোস্ট নিছো পোলাও নিছো সব নিছো এবার প্লেটের মধ্যে এখনো খাওয়ান আইটা করে থুই দিচ্ছ মানে খাওয়া শেষ হয় না তাই না এরকম অবস্থা হয়ে গেছে যেটা খাবা সেটা পুরোপুরি শেষ করা উচিত cos by sin 1 minus cos square theta cos by sin 1 minus cos square theta কত রুট করলে কি হয় sin theta sin theta কাটা cos theta y right side সোজা না ম্যাথ आंसर
আচ্ছা এরপর খতে হ্যাঁ ঠিক আছে 27 নাম্বার বইয়ের সৃজনশীল দাদা সোজা সবচেয়ে এটা বইয়ে আছে আমি করাই দিব আচ্ছা খ নাম্বার দেখো এই যে এদিকে তাকাও মহিম আচ্ছা y - x = √2x হইলে y - x = √2x কথা নাই প্রমাণ করতে বলছে x + y হচ্ছে √2y এটা বইয়ের 9.1 এ আছে এই যে তাকাও cos θ - sin θ = √2 sin θ তাই না মানটা বসাইছি এক গোয়ালের গরু এক পাশে ওই পাশে পাঠাইলে এমন হয় ভাইয়া ওই পাশে পাঠায় আমি sin θ কমন নিয়ে নিছি এতটা কি বুঝতে পারো এই পাশে sin θ পাঠায়া আমি কমন নিয়ে নিছি হ্যাঁ 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 তারপরে এটাকে ভাগ করে ঘরে নিয়ে আসি কারণ আমাকে উল্টা প্রমাণ করতে হবে আচ্ছা এতদিনে তোমাদের হয়তো এই যে অনুশীলনী 3 করার ফলে আই হোপ এটা মুখস্থ হইয়া √2 + 1 থাকলে কি করতে হয় ঘরে √2 - 1 দিয়ে লব আর ঘরে গুণ করে দিব আমরা তাতে হরে কি অবস্থা বলো হরের কি অবস্থা a + b * a - b a² - b² তাহলে কি হবে 2 - 1 হবে তাই না ভাই এই নিচেরটা এই তোমরা সবাই গ্রুপে আছো তুমি গ্রুপে আছো তুমি আছো এই 2 - 1 এ কত হয় 1 এই আরিকা কি হতো আমাদের মানে নর্ডেন কলেজে একটা স্যার ছিল বুঝছো মানে না এখনো আছে মনে হয় উনি অবসর নিচ্ছে সঞ্জিত কুমার গুহ বই লিখছে ওই ইসের ইন্টারমিডিয়েটের বই লিখছে এই গুহ স্যার একটা চরম বকা ঢকা দিত না কথা বললে না আয়শা গালের মধ্যে একটা চুমা দিত আয়শা কথা না ভালো মানে এরকম টাইপের স্যার আছে মাইক টাইট দিত না হ্যাঁ হ্যাঁ এই কস্টিটা এই পাশে নিয়ে যাও √2 cos θ sin θ plus cos θ x plus y equal to √2y এই প্রমাণ হয়ে গেছে এটা থেকে এটা প্রমাণ করতে বলছে x y - x যদি √2x হয় তাহলে x plus y হচ্ছে √2y দেখো sin θ মানে x y মানে হলো cos θ বুঝছো এটা বইয়েরই অঙ্ক খালি x আর y দিয়া মানে বইয়ে এটা আজকে এটা প্রমাণ করতে বলছে ওরা x আর y দিয়ে গ্যাঞ্জাম লাগাইছে বুঝছো এইসবই করে হয়রানি তুমি কাজ কি পড়াশোনা করা ছাড়া হয়রানি আমাদের সিলেবাসের ঠিক আছে 8 থেকে 27 বলছে এক অবজেক্টিভ বাদ দিছে 1 থেকে 7 হলো অবজেক্টিভ আর লাস্টে সৃজনশীল বাদ দিছে তাই সৃজনশীল তো প্রশ্ন আসবে তাইলে ওইডি হয়তো দিল না তাতে কি যায় আসলে আমি বুঝলাম না এটা করার অর্থটা কি লাস্টের সৃজনশীল বা ফার্স্টের এমসিকিউ বা কি এমসিকিউ আর পরীক্ষা হবে না সৃজনশীল পরীক্ষা হবে না বারবারই হ্যাঁ এই তো আমরা সাজেশন চাইতাম আমাদের এক স্যার ছিল ম্যাথের স্যার হেভি মজার সাজেশন দিত বলে শোনো আমি তোমাদের বইয়ে 30% কমাই দিয়েছি কি কোনো সাদা অংশ পড়বা না সব কালোগুলো পড়বা বুঝছো বইয়ের সব কালোগুলো পড়বা সাদাগুলো পড়ার দরকার নেই দেখো সাদা 30% আছে বুঝছো কি কয় স্যার পাগল
বইয়ের সব কাম করো সারাগুলো তো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ সাজেশন হ্যাঁ হ্যাঁ 29 এর গ। আচ্ছা x ইকুয়াল টু sin থিটা y ইকুয়াল টু cos থিটা এবং 29 শেষ হয়নি একটা সৃজনশীলের তিনটা না গ করতেছি x প্লাস y ইকুয়াল টু 1 সেটা চারটা আমি পড়াই দিচ্ছি তোমাদের। তোমরা ভাইয়া তোমাদের তিনটা দিই কালকে কইরা না পারলে আমাকে দেখাও, আগামী কালকে আরো 3-4-5টা পড়বো না বাকিগুলো। মানে এখানে অনেকগুলো 37টা সিকিউ আছে বুঝছো। 20 তারিখ থেকেই তো আরে কি 19 আমি দেখি মানে এর মধ্যে একটা ক্লাস নিয়ে 19-20 এর ক্লাসটা আগে নিয়ে নেওয়া যায় কিনা, মানে আমি নিয়ে তোমাদের শেষ করে দিব পড়া। মানে আমার শুনো 4টা ক্লাস লাগবে এর পরেও কালকের পরে। কেন ওই যে আমি 6 আর 7 পড়াবো বুঝছো তুমি আমার কথা। যে জ্যামিতিটা লাস্টে রিভাইজ দিতেছি কেন, মানুষ লাস্টে কোনটা পড়ে বলো যেটা ভুলে যায় তাই না। মানে এই কারণে আমি আগে যে আজিরা 3-17 এগুলো পড়াইছি লাস্টে রাখতেছি জ্যামিতি, জানো তুমি লাস্টে জ্যামিতিটা রিভাইজ। হ্যাঁ আমার পরীক্ষার হলে কি তো পরীক্ষায় যাওয়ার আগে আমার মনে হয় আমি কিছুই পারতেছি না কোনটা লাস্টে দেখবো, এটা চিন্তা করতে করতেই আরো সময় চলে যাবে। আচ্ছা মান বসাও থিটা সূক্ষ্ম কোণ এই যে হ্যালো থিটা বলছে 0 থেকে 180 পর্যন্ত সূক্ষ্ম কোণ না স্থূল কোণ পর্যন্ত আছে 0 থেকে 180 পর্যন্ত। যাই হোক এবার x প্লাস y মান কত sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হলো 1 স্কয়ার কত sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার। আচ্ছা এখানে একটা গ্যালজাম আছে 180 হওয়ার কারণে হালকা একটা গ্যালজাম হবে বলতেছি মানে হ্যাঁ মানে 180 ডিগ্রি sin 180 ডিগ্রি মানে 0 বুঝছো ওইটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু হলো 1। এরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত 1 প্লাস 2 sin থিটা cos থিটা এই 1 আর 1 বিয়োগ হয়ে গেল ডানে sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। হ্যাঁ 2 ও শূন্যের নিচে ভাগ হবে sin থিটা ইনটু cos থিটা ও 0। দুইটা রাশির গুণফল শূন্য হইলে হয় অথবা হয় এই যে এখানে একটা ভুল করবা সবাই sin থিটা 0 অনেকে বলবা যে হ্যাঁ sin 0 মানে 0 কারেক্ট sin 0 মানে 0 ঠিক আছে কিন্তু এখানে কি 0 থেকে 180 sin 180 মানেও 0 হয় ক্যালকুলেটরে দেখে নাও। তার মানে থিটা 0 আবার sin থিটা 0 মানে sin 180 ডিগ্রি তার মানে 180 ডিগ্রি আর অথবা cos থিটা 0 হেরা cos থিটা 0 হলে cos 90 ডিগ্রি এটাই হবে খালি, কারণ এরপরে cos কোথায় 0 জানো 270 ডিগ্রিতে 0 মানে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cos 0 হয় 90 ইনটু 1 90 ইনটু 3 90 ইনটু 5 90 ইনটু 7 ইত্যাদি বুঝছো আমার কথা। তার মানে এই একটা অ্যানসার তিনটা কি 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি বুঝছো সবাই নির্ণয় সমাধান। মানে বইয়ের উত্তরে বইয়ে এটা 90 ডিগ্রি ছিল তাতে উত্তর দুইটা হইতো তাই না 0 ডিগ্রি আর কি 90 ডিগ্রি 180 ডিগ্রিটা হইতো না যদি শর্তটা না দিত। আচ্ছা তোমরা কি বলতে চাচ্ছ 27 নাম্বার করে দিব 27 নাম্বারের চেয়ে আমি 21 নাম্বারটা করে দিই ভাই এটা একটু গিট্টু আছে বুঝছো। হ্যাঁ 27 এর চেয়ে 21 নাম্বারটা করে দিই এটা বইয়ে করা আছে এবং আমি যে তোমাকে এটা দিব না ওই যে ক্লাসের লিংক ওইখানে আমি করে দিচ্ছি অঙ্কটা যে 27 নম্বর অঙ্কটা হলো বইয়েরও 28 নম্বর। হ্যাঁ আচ্ছা আমি ছুটি পরে চেক করে দিচ্ছি দেখা হবে ছুটি পরে তো দৌড় দাও
21 নাম্বার সিকিউ 21 এর ক একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা √3, এটা 1, এবিসি ত্রিভুজ। কোসেক sin c কত? ত্রিভুজ এবিসি এর sin c কত হবে? সাগরে লবণ প্রতি লম্ব বাই প্রতিভুজ। তার আগে ছোট্ট করে আচ্ছা ত্রিভুজ এবিসি এর পিথাগোরাস দিয়ে নিই। ac স্কয়ার কত? ab স্কয়ার প্লাস bc স্কয়ার বা ac স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 3, ac স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে ac কত হবে? 2 একক। বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, তাহলে প্লাস মাইনাস 2 দেওয়ার প্রশ্নই আসে না, তাই না? এবার আমাকে বলো সুতরাং sin c কত? লম্ব বাই প্রতিভুজ ab বাই ac, তাহলে হাফ হবে। ধন্যবাদ। আশা করি ক্লাস সবাই বুঝতেছো। খ নাম্বার দেখো কি বলছে। খ নাম্বারে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো সাইনে, উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে, তার মানে মানগুলা বসাইতে হবে। আচ্ছা এদিকে দেখো, কে কে বলতে পারবা? এটা তো 2 হয়ে গেল। খতে ত্রিভুজ এবিসি সাইনে কত? লম্ব বাই প্রতিভুজ √3/2। সবাই কি বুঝতেছো? দেখো এই যে লম্বা হয়ে খড়ায় থাকলেই লম্ব হয়ে যায় না, মানে সি কোণের সাপেক্ষে এবি হলো লম্ব, এ কোণের সাপেক্ষে লম্ব কে বলো? বিসি। কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, তো এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা প্রতিভুজ। তাহলে sin a হচ্ছে √3/2। এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে cos a কত বলতে পারবে? আর cos a কত? ভূমি বাই অতিভুজ। হাও বুঝাতে পারছি আমি? আর বলো কেউ একজন এটাও বলে দাও cosec a কত? 2/√2/9। এক্সেলেন্ট। এইবার তোমরা লেফট সাইড থেকে আমাকে প্রুফ করে দেখো উদ্দীপকের আলো। লেফট সাইড sin a বাই 1 মাইনাস cos a, মানগুলা বসাবা এবং প্রমাণটা আমাকে কইরা দেখাবা। 1 মাইনাস cos a বাই sin a, ভাইরা এটা হলো 2 cosec a প্রমাণ করো, মানে 4/√3 প্রমাণ করো। মানগুলা বসাও, sin আর cos এর মানটা উপরেরটা থেকে বসাও সুন্দরভাবে। আগামী বছর থেকে আমি ভাবতেছি যে আমি 9 পড়াবো না, 10 পড়াবো না। 9 না, স্টুডেন্ট কম না, স্টুডেন্ট আগামী বছর বাড়বে, কিন্তু এই 9 এর সিলেবাসের ভিন্নতা থাকে, বুঝছো? মানে তোমাদের ক্ষেত্রে বাচ্চা গেছি, সিলেবাস দেখি নাই, দূর পড়াই গেছি, কারণ পরীক্ষাই হয় না কি সিলেবাস, বুঝছো? তো পড়াই গেছি সুন্দর, কিন্তু 9 এ ভাই আমার এটা নাই, আমার এটা এইসব মেজাজ খারাপ হয়। 10 এ তোমাদের সহজ হবে, যা পড়াবো তাই আছে, সব আছে, টেস্ট প্রি টেস্ট পরীক্ষা, তাই না? কোনো জ্ঞানজামি নেই। মানে ফার্স্টে যেগুলো 9 এ পড়া এটি শেষ করবো আগে তোমাদের, তারপরে রিভাইজ দিব পুরোপুরি। কারণ আমি তো সর্বোচ্চ 4টা ইয়ার পড়াইতে পারি, কিন্তু জ্ঞানজাম যেটা আগামী বছরে জানুয়ারিতে আমার 5টা ইয়ার হয়ে যাবে, কারণ 10 এর তো 2 বছর আছে। তোমরা 10 হ্যাঁ, আবার এসএসসি 21 আছে, এসএসসি 22 আছে, না না না, 1 minus half √3/2, √3/2 এটা half √3/2। তাহলে এটা √3 আর এটা 1/√3, √3 3 plus 1 4/√3, 4/√3 মানে কি 2 into 2/√3,
তার মানে 2 cosec a that is our lifestyle। কি দেখাইতে বলছে? দেখাইতে বললে অবশ্যই শাহেদ লিখবা, 1 নাম্বার বেশি পাবো। 0 পাইতে না। আচ্ছা এরপর গ cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 2 প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা আমরা একটু চেঞ্জ করে দিছে বই থেকে, হ্যাঁ এজন্য ভালো বলাই দিই। আর থিটা কি বলছে? থিটার সম্পর্কে কিছু বলেন। জেনারেল ম্যাথে থিটা সবসময় সূক্ষ্মকোণী হয় যদি না বলে না। 21 গ ভাইয়া এই শোনো, তোমরা কি 1 থেকে 10 এর মধ্যে যেগুলো আছে দেখতে পারো, পড়ে আসতে পারো কালকে? হ্যাঁ আমি সব না দিই, তারা লাগাই দিতে পারো। 10টা দিলে পরে কেউ বলে ভাই আপনি কইরা উড়ে দেবেন। হ্যাঁ ইম্পর্টেন্ট বলে দিই। 1 2 6 7 1 2 6 7 আর হইলো 10 নাম্বার। 5টা দিলাম, কালে করে নিয়ে আসো। ঠিক আছে এই 5টা না পারলে আমি কালকে ওগুলো আগে দেখবো, তারপরে আমি নিজের মতো আরো কয়েকটা করবো। 10 হ্যাঁ আজকে দিয়ে দিচ্ছি আমি ক্লাসে, গ্রুপে দিয়ে দিচ্ছি। না না এটা শেষ করি। cos স্কয়ার থিটা আমি কমই তো পড়াচ্ছি, লাস্ট কয়েকদিন তো কমই পড়াই যেমন। তোমরা তো অস্থির, তোমরা মানে অস্থির প্রকৃতির ফলাফল। আচ্ছা দেখো সবই হচ্ছে cos তাই না, লাস্টেরটা sin স্কয়ার ভালো লাগছে নাকি? এটা তোমরা যদি অস্থির না হয় তাহলে ক্লাসে মজাও পাই। এই অস্থির ওই অস্থির না। একটা অস্থির হইলো কি হেভি ভালো অস্থির ফলাফল, আর একটা হইলো যে অস্থির মানে দুষ্ট। একটা হলো পোলা পেইন, পোলা যারা পেইন দেয় পোলা পেইন, আর একটা পোলা পায়। আচ্ছা এই যে সব বামে নিয়ে আসছি মিডল টার্ম। মিডল টার্ম তো আমরা জানি মাথার পা গুণ করে কি পেট সমান করতে হয় তাই না? এই যে 2 আর 3 গুণে 6 আর এর 5 আছে, 6 এর 6 এই 2 আর 3 হবে, 2 + 3 হবে না, 6 এর 6 হবে এটা। আবার আমি তো ওই মাঝখানে হ্যাঁ 6 cos থিটা মাইনাস cos থিটা। cos থিটার মান এক, cos আর sin এর মান সর্বোচ্চ 1 কেন বলো তো? লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। অতিভুজ বড় হয় না সবসময়, তাহলে উপরে ছোট নিচে বড়, এটা কি একই চেয়ে এটা গ্রহণযোগ্য হবে না? আমি এখনই বলবো। cos theta plus 3 2 cos theta minus 1 equal to 0। দুইটা রাশির গুণফল হচ্ছে 0, হয় অথবা করলে কি হবে, হয় cos theta equal to -3। এই যে এখানে একটা শর্ত আছে, cos আর sin এর ক্ষেত্রে শর্তটা আছে, লেখা রাখো সুন্দর মতো। এই cos theta আর sin theta এর মান -1 আর +1 এর চিপায় হয় সবসময়। -1 আর +1 এর চিপার মধ্যে হবে, এর বাইরে কখনো cos theta sin theta এর মান যাবে না। তার মানে cos theta এর মান -3 কি হবে? সুতরাং cos theta not equal to -3। বুঝছো সবাই? -1 হতে পারে। হ্যাঁ তাহলে cos theta হাফ, cos কত হলে হাফ হয়? 60 ডিগ্রি, তার মানে থিটা মান 60 ডিগ্রি। সমাধান শেষ। 5টা কাজ দিছি, কালকে কইরা আনবা, কালকে এগুলো পড়ায়া আমি আরো কতগুলো দেখাই দিব, তাহলে এই শীটও হয়ে যাবে। তারপরের উইক থেকে আমরা 6 আর 7 করব, ঠিক আছে? হ্যাঁ
সাথেও কিন্তু আমি খুব বেশি দিন হইলেও করাই নেই, আমি সাথেও রিসেন্টলি করাইছি, তোমাদের মনে আছে মনে হয় তোমাদের। ঠিক আছে, হ্যাঁ কালকে দেখা হচ্ছে।